গ্যাস সংকট, কাঁচামাল আমদানি শুল্ক আর ব্যাংক ঋণের উচ্চ সুদ হারে 50% উৎপাদন কমেছে সিরামিক শিল্পের। এমন অবস্থায় নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার, গ্যাসের মূল্য না বাড়ানোর পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখার দাবি ব্যবসায়ীদের। সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। গৃহস্থলীর বাসনকোসন, আবাসনের টাইলস আর স্যানিটারি ওয়্যার, সিরামিকের বাজারের প্রায় সব পণ্যই এখন তৈরি হয় বাংলাদেশে। দেশের ৮০টির বেশি প্রতিষ্ঠান টেবিল ওয়্যার, টাইলস আর বাথরুম ফিটিংসের মতো পণ্য তৈরি করে, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে আমেরিকা আর ইউরোপের ২৮টির বেশি দেশে। হিসাব বলছে ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে সিরামিক পণ্য রপ্তানি হয়েছে $১,৯৯ লাখ, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় ১৫-১৬% বেশি। কম্পিটিটিভ মার্কেটে উনি আজকে নতুন ইন্ডাস্ট্রি দিল, ওনার জন্য ৭৫ টাকা, আমার পুরনো ইন্ডাস্ট্রি ৩০ টাকা। তো একই বাজারে কিন্তু প্রোডাক্টটা বিক্রি করবো, উনি কি এক্সট্রা কোনো ভ্যালু পাবে একই টাইলস প্রডিউস করে? তাহলে এখানে তো একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হবে। সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে দেশের চাহিদার ৮৫% সিরামিক পণ্য উৎপাদন করে এ খাতের উদ্যোক্তারা। সেই সব পণ্য বিক্রি পর্যায়ে ৩২.৫% সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর দিতে হয় সরকারকে। কাঁচামাল আমদানিতেও ২৬% মূল্য সংযোজন কর বা ভ্যাট নেয় সরকার। সব মিলিয়ে কর হার দাঁড়ায় ৫৮%। এর প্রভাবে বেড়ে যায় পণ্যের উৎপাদন খরচ, ফলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে বলে দাবি করেন এ খাতের ব্যবসায়ীরা। মূল্য বৃদ্ধির আগে যে পরিমাণ দুর্নীতি আছে, যে পরিমাণ অবৈধ কানেকশন আছে, সেইগুলোর দিকে ওনারা দৃষ্টি না দিয়ে ৩০ টাকায় কিছুদিন আগে হয়েছে। ওনারা আন্তর্জাতিক বাজারে যদি আপনি দেখেন মূল্য বেড়েছে, কালকে আপনি গিয়ে দেখেন আন্তর্জাতিক বাজারে মূল্য শুধুমাত্র 0.95%, 1%-এর বেশিও কিন্তু বাড়ে নাই। এবং ভবিষ্যৎ যেটা আছে, ইন্টারন্যাশনাল মার্কেটে গ্যাসের দাম কমে যায়। দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক সম্পূর্ণ এবং দেশীয় স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে আরোপিত 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এরপরেও শিল্প খাতে আরেক দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। এমনটা করা হলে এ খাতের উৎপাদন ব্যয় আরও ৩০-৩৫% বৃদ্ধি পাবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এতে শিল্প কারখানার সম্প্রসারণ ব্যাহত হবে, আগ্রহ হারাবে নতুন উদ্যোক্তারা, যা থেকে উত্তরণে সিরামিক ও স্যানিটারি পণ্যে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে গ্যাসের সরবরাহ স্বাভাবিক করার দাবি তাদের। আমি পে করছি, গ্যাস পাচ্ছি, আর যখন গ্যাস থাকে না তখন আমার একটা উল্টা সমস্যা, সেটা হচ্ছে মিটার করতে থাকে, বাতাস আসে, গ্যাস আছে না, আমার বিল বাড়তে থাকে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য যে তথ্য দেয়া হয়েছে তা সঠিক নয় বলেও জানানো হয় অনুষ্ঠানে। উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন উদ্যোক্তারা অনুষ্ঠান থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।